আল্লাহর কোরআন বলল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফল কাম তারা যারা গায়বের উপর ঈমান আনে, সালাত কায়েম করে, সালাত কায়েম করে, সালাত কায়েম করে, মসজিদ বানায়, মসজিদে সেবা করে, মসজিদে খেদমত করে, ঝাড়ু দেয়, নির্মাণ করে, টাকা দেয়, অর্থ দেয়, পয়সা দেয়, মাথায় খাটে, গায়ে কাটে, মসজিদ বানায় দেয়, পরিষ্কার করিয়া দেয়। আল্লাহ বলেন তারা সফল কাম, সফল কাম, সফল কাম, সফল কাম। আর যারা কনসার্ট বানায়, নাটক সিনেমা বানায়, গায়ক বানায়, সমস্ত হাবি জাবি দুনিয়াদারি লেংটা ফেংটা, এই সবগুলি শয়তানের দলাল। বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে আমার আল্লাহ বলতেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পথে যারা দান করে, 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 তারা সফল কাম। আল্লাহর কোরআন বলতেছে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। ও বান্দা, তোমার রিজিক থেকে তোমার মরণ আসার আগে তুমি দান করো, মৃত্যু আসার আগে দান করো, মরণ আসার আগে দাও। মৃত্যু আসার আগে তুমি দান করো, মরণ আসার আগে তুমি দান করিয়া দাও। মরণ আসার আগে তুমি দান করো বান্দা। যদি দান না করো রে বান্দা, এই কোরআন আমার আল্লাহ বলতেছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। সেই দিনেই যারা দান করবে না, দুনিয়ার সম্পদকে পুঞ্জীভূত করে যারা রেখে চলে যাবে, এই সম্পদগুলি কিয়ামতের ময়দানে সর্প আকৃতি বানাবে আল্লাহ, খুবই বিষধর হবে। এই সম্পদ গলার মধ্যে পেঁচাইয়া, শরীরের মধ্যে পেঁচাইয়া সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে নিয়ে চলে আসবে। আল্লাহ নবী বলেন ওই সাপের বিষ এতই জটিল, এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। 40 বছর। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। কত বছর? 40 বছর ধরে সাপের ক্রিয়া তখন চলতে থাকবে। ওই সাপে যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো, নবীজি বলতেছেন তামাম দুনিয়া পুড়িয়া সারকার হয়ে যাইত। এত জটিল কঠিন সাপ কিয়ামতের ময়দানে শরীরের মধ্যে বাঁচাইয়া, গলার মধ্যে বাঁচাইয়া, মুখের মধ্যে কামড়াইতে থাকবে। নবী বললেন দুনিয়ার মানুষ কঠিন হাসরের মাঠের এক পাশে তাদের জায়গা করা হবে, এই জায়গার মধ্যে ধরে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। কতদিন? সব জিন জাতির হিসাব হয়ে যাবে, সব ফেরেশতা জাতির হিসাব হবে, সব পশু পাখি সৃষ্টির হিসাব হবে, সব মানব জাতির হিসাব শেষ হয়ে যাওয়ার পরে যারা আল্লাহর পথে দান করে নাই, আল্লাহর পথে যারা খরচ করে নাই, আমার আল্লাহ তাদের বিচারের জন্য তখন আল্লাহ ডাক দিবে। তত সময় কতদিন পার হবে? এই কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন
কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ রূহ এবং ফেরেশতা যেই দিন আল্লাহর সমীপে আসবে, আল্লাহর আদালতে দাঁড়াইবে, সেই দিনটা দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার বছর, কত লক্ষ বছর পার হবে আমরা জানি না, জানি না, জানি না, জানি না। তত বছর পর্যন্ত সাপে ধরে কামড়াইতে থাকবে যারা দুনিয়াতে দান করে না। আর এক দল থাকবে বেদানকারী, তারাও এরকম কিয়ামতের মাঠে এক পাশে গোফগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রাব্বি আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার দুনিয়াতে আপনি পাঠান, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, আল্লাহ আবার পাঠান, আল্লাহ দুনিয়াতে পাঠান। ফাসাদদাকা বেশি বেশি করে তোমার রাস্তায় দান করব আল্লাহ। ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ দুনিয়ার ভিতরে যে দান করব, শুধু দানই করব না, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ ডাক দিবে বান্দা একবার আর চান্স নাই, হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আবার দুনিয়ার থেকে চলে আসলে দুনিয়ায় ফেরত যাওয়ার আর কোনো রাস্তা নাই। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি, কথা কন না কে, ঠিক কিনা? ও হবিগঞ্জবাসী, সময় নাই, সময় নাই, সময় নাই, দুনিয়ার ধোঁকা 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 ধোঁকা। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে একটা ঘটনা লেখেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ভিক্ষুক এসে বলল, হুজুর আমারে কিছু ভিক্ষা দেন। খিজির তো এমন একজন ওলি, কেউ বলছে নবী, কিন্তু সে ওলি হোক আর নবী হোক, কেউ বলছে ওলি, কেউ বলছে নবী, তবে ওলি হবে। আবে হায়াতের পানি আল্লাহ তারে পান করাইছে, পৃথিবীতে উনার মতো এত বড় লম্বা হায়াত আর কারো নসিবে হবে না। হবিগঞ্জবাসী, এত সুন্দর জান্নাতের হুর, তাদের একটা আঙ্গুল যদি পৃথিবীর মধ্যে পাঠাইতো, এতই সুন্দর নয়নাভিরাম ওই জান্নাতের হুরেরা দুনিয়াতে তাদের আঙ্গুল যদি পাঠাইতো নখ, এই নখের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাইতো। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এত সুন্দর পবিত্র সতী সাধবী, সুগন্ধময় পোড়া শরীর থেকে সুঘ্রাণ আসতে থাকবে, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। জান্নাতি তাকায় দেখবে এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ জান্নাতের মাথায় এভাবে হাঁটাইতে থাকবে 70 বছর, কেউ বলছে 70,000 বছর, বর্ণনার ভিন্নতা হতে পারে। এক ঘুমে কাটাই দিবে, ঘুম থেকে উঠা দেখবে হাই হাই আল্লাহ এত সুন্দর স্ত্রী তারে দান করবে, এমন বিবি তারে দান করবে, এই হুরদের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াই দিবে।
দেখা মাত্রই শান্তি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমার দেশের পোলাপান বেড়ি মানুষের পিছনে দৌড়াও, কোনো লাভ নাই। আল্লাহর পিছনে দৌড়াও। মসজিদে আসো, নামাজের কাতারে দাঁড়াও, একামতের কাতারে দাঁড়িয়ে যাও, সালাত কায়েম করো। সফল কাম তারা, ওই নয়না ভিরাম স্ত্রী তারা পাবে যাদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই জান্নাত এত বিরাট, এত সুন্দর। ওই জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। দুনিয়া যদি এত সুন্দর হয় তো জান্নাত কত সুন্দর। আল্লাহ জান্নাত বানাবে। ওই জান্নাত যদি পেতে চাও, আল্লাহর কোরআন বলে বেশি 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 করে সদকা দাও, বেশি বেশি করে দান করো। তোমার রিজিক থেকে তুমি খরচা করো। ওই জান্নাত যদি পেতে চাও, খরচা করো। ওই জান্নাত যদি পেতে চাও, তুমি খরচা করো, আল্লাহর পথে দান করো। আল্লাহর পথে তুমি দান করো, আল্লাহর পথে তুমি দান করো। ওই জান্নাত আল্লাহ তোমারে দিবে। যুবকদেরকে বলে যায়, যুবক আপনাকে বলতেছি আসেন নামাজের কাতারে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যা নাজিল হয়েছে এই কোরআনের আইন যারা মেনে 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 চলবে, এই কোরআনের আইন যারা মেনে 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 চলবে, এবং আপনার পূর্বেও ঈসা, মুসা, হারুন, জাকারিয়া, হযরত ইয়াহইয়া, ইমরান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, আইয়ুব, আর হযরত ইসহাক, ইব্রাহিম, আদম, হারুন এবং শীশ আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, এই নবীদের উপরে আল্লাহ যেই কিতাব নাজিল করেছিল এটার উপরে যারা ইয়াকিন আনবে, বিশ্বাস রাখবে, এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি যারা পরিপূর্ণ ইয়াকিন রাখবে, ইয়াকিন রাখবে, আল্লাহ এই কোরআন বলতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর হেদায়েতের পথে থাকবে, এই আল্লাহর রাবের হেদায়েতের পথে থাকবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। এরাই সফল কাম, এরাই সফল কাম, এরা সফল কাম হবে। এই জন্য আপনারা খেয়াল করবেন, এদেরকে আল্লাহ সফল কাম বানাবে। সেই জন্য আমাদের উপরে আল্লাহ যে বিধান দিছে, বিধান আমাদেরকে মাইনে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমরা কামিয়াব, সাকসেস। আর যদি চলতে না পারি, জীবন বৃথা হয়ে যাবে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বলছিলাম ওই সরবাসীর কথা, মনে আছে না আপনাদের? ওই যে মুর্দার সামনে নিয়ে বসে রয়েছে, লোকটা ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দারা, আমি ব্রিটিশদের চাকরি করি, যদি ঠিক মতো অফিসে যাইতে না পারি আমার চাকরি নিয়ে ঝামেলা হবে, তোমরা আমার ছেড়ে দাও। লোকেরা বলল, না, আমরা গরিব মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, কিভাবে জানাজা দেয় আমরা জানি না। আপনি দয়া করে আমাদের জানাজা, দাফন কাফন সব আপনি সাহায্য করেন, আমরা আপনার সমস্ত কাজ আমরা সাহায্য করে দেব।
লোকটা দেখাই দিলেন এইভাবে কবর খোসো, কাফনের কাপড় নিয়ে আসে এত পরিমাণে, গোসলের জন্য খাটিয়া নির্ধারণ করো, পানিটা নিয়ে আনাও, গরম করো বড়ই পাতা দিয়া, পানিটা নিয়ে নিয়ে গরম টরম করিয়া গোসল টোসল দিয়া এরপরে মুর্দার কাফনের কাপড় টাপড় পরাইয়া খাটিয়াই করে জানাজার নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দা নিয়ে গেল কবরে। কবরে সুন্দর করে নামাইয়া মাটি টাটি দিয়া উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে অফিসে যায় দেখলেন আইডেন্টি কার্ড আর ওনার বুক পকেটে নাই। চিন্তিত, ব্রিটিশদের আইন খুব করা, আইডি কার্ড শো করতে না বলে তো বিপদ, কেমনে হারাই গেল। চিন্তা করতে করতে চিন্তা করলেন আমি তো আইডি কার্ড আনছিলাম, কিন্তু আইডি কার্ড কোথায়। লোকটা চিন্তা করে করে চিন্তা করলেন বুক পকেটে রাখছিলাম, মুর্দারে নামানোর সময় ওই তার বুকের কাছে অথবা শরীরের আশেপাশে কোথাও পড়ে গেছে। আবার সাইকেল চলে আসছে, আসার পরে লোকেরা শুনো, তোমরা তোমাদের উপকার আমি করছি, তোমরা আমার একটু উপকার করো। বলে কি উপকার? বলতেছে দেখো আমার আইডি কার্ডটা হারাই গেছে, আমার আইডি কার্ডটাই কবরের ভিতরে পড়ছে, আমার বুক পকেটে ছিল। আমার মন বলে মুর্দারে যখন কবরে নামাইছি, কবরে নামানোর সময় আমার বুক পকেট থেকে আইডি কার্ড পড়ে গেছে। গ্রামের মানুষ ডাক দেখো, আল্লাহর বান্দা আমরা তো গরিব মানুষ, লেখাপড়া নাই, আমরা তো মাসলা মাসাইল কিছু বুঝি না। আপনি যদি সরাই টরে কোনো সিস্টেম করে নিতে পারেন তো নিয়ে জানেন, তো আমরা বুঝি সুঝি না। বলতেছে তাহলে বুকের উপর থেকে মাথার এখান থেকে মাটি সরাই দেন। আমি কয়েকটা বাঁশ সরাইয়া কবরের ভিতর থেকে ওই আইডি কার্ডটা নিয়ে চলে যাই। তারা বাঁশ সরাইলো, আগে মাটি সরাইলো, মাটি সরাই বাঁশ সরাই আল্লাহর বান্দা মাথার দিক থেকে হামু দিয়ে কবরের ভিতরে ঢুকে দেখলো হায় হায়, কবর আর আগের মতো নাই। একবারে পোড়া কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইয়া জান্নাতের বাগান বানাই দিছে। না না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি। কোরআন বলতেছে এ প্রশান্ত আত্মা, দুনিয়াতে ভেজাল বাঁধাও নাই, গীবত করো নাই, তহমত করো নাই, মিথ্যা বলো নাই, অন্যায় করো নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, হক হালাল মতো চলছো, কোটি কোটি টাকা ছিল হারাম খাও নাই, অন্যায় করো নাই। তুমি আজকে প্রশান্ত আত্মা চলে আসো, আমি তোমার জন্য যে কবর বানাইছি এটা জান্নাতের ঘর, তুমি আইসেই দেখো। নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কিছু কিছু কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর কারণে উম্মতের কবর যদি জান্নাতের বাগান হয়, আজকে ওরা যারা 8 টাকার তারাবি পড়ে ওরা বলতেছে নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, রওজা বলা যাবে না। যারা নবীর কবরকে রওজা মানে না ওরাই হলো শয়তান, ইহুদিদের দল। জোরে বলে জোরে বলে হাত উঁচু করে বলে। ওরাই আজকে তারাবির নামাজ বানিয়েছে 8 টাকা, 12 রাকাত চুরি করে ফেলেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুরা। মসজিদে যেটা জুতা চুরি করে এটা হলো খয়রাতি চোর, কথা ঠিক কিনা? ওরা হলো খয়রাতি চোর। আর যারা মসজিদ থেকে নামাজ চুরি করছে ওরা হলো আন্তর্জাতিক সিস্টেমের চোর। শয়তানে কয় দুলা ভাই তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নাই, তুমি যা কইরে দিছো তা আমি এই বলছি 1400 বছরও পারি নাই। কি কথা খারাপ বেশি ভাই? এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আমরা সিলেটের মানুষ, আপনারা 360 জন ওলি আপনাদের মাটির নিচে ঘুমাই রয়েছে। আহা কত দামি মাটি,
আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা। এ মাটি কত দামি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অলিদের দেহ যে মাটির সাথে লেগে রয়েছে এটা যে কত দামি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বলার মতো এই যোগ্যতা আমার নাই। এটা কত দামি, এই মাটির নিচে যারা চলে গেছে তারা জানে মাটির দাম কত দামি। খুব মনোযোগ দিয়ে 750 বছর ধরে এই জমিন ইসলাম আসছে। 360 জন ওলি জমিন ইসলাম প্রতিষ্ঠিত করলেন। আহা, কথা বুঝতে হবে। 750 বছর ধরে উন্ডা যে ইসলাম এনেছিলেন এই ইসলাম এখনো এ দেশেই চলে। কি কথা কর না কেন? 750 বছর ধরে চলতেছে ইসলাম। মদিনা থেকে যে ইসলাম সুলতান আউলিয়া সুলতান হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ যে দ্বীন এনেছিলেন, যে কালেমা এনেছিলেন, যে নামাজ এনেছিলেন, যে রোজা এনেছিলেন, যে দোয়া এনেছিলেন, যে বিধিবিধান এনেছিলেন 750 বছর ধরে এই জমিনের কোটি 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 মুসলমান সেই দিন মানে, সেই ধর্ম মানে, সেই ইসলাম মানে। আজকে নতুন করে মসজিদ বানাইয়া আমার সমাজে তোমরা কারা 8 টাকা তারাবি চালু করিয়া বুকের উপর হাত বাঁধা নামাজ পড়াইয়া আমিন জোরে চিল্লান মারিয়া নামাজের পরে দোয়া বাদ দিয়া নতুন ধর্ম তোমরা যারা শিখাইতে চাও এটা আমরা মানব না, মানব না, মানব না। কারণ এই জমিন 360 আউলিয়ার জমিন। উন্ডা 700 বছর ধরে যে দিন শিখিয়েছে এদেশের কোটি কোটি মুসলমান 700 বছর ধরে সেই দিনের উপরে আছে। তোমরা নতুন করে আনবার আমরা মানব না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেশে সিটার বাটপারের কোনো অভাব নাই, বহু কোয়ালিটি সিটার বেরিয়েছে। তো খুব সাবধান থাকতে হবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিরাট বিপদ, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। হবিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের ঘেরান আসতে লাগলো। বাস্তব ঘটনা, জান্নাতের ঘেরান আসতে লাগলো। পুরো ঘেরানে 40-50 কিলোমিটার ব্যাপী ঘেরান ছড়িয়ে গেল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হিন্দু মুসলমান সবাই দৌড়ে আসতে লাগলো। কি ব্যাপার? প্রচার হয়ে গেল অমুকের কবরের ভিতর থেকে ফুলের বাগান, জান্নাতের ঘেরান আসতেছে। ঘেরানে ঘেরানে সারা এলাকায় ছড়িয়ে গেল। সারা দিন ভর মানুষ আসতেছে, লাখে লাখে মানুষ ভরে গেল। হিন্দুরাও আসে, মুসলমানও আসে। উলামায়ে কেরাম এসে বলল, দেখেন আমরা তো তার হালত বুঝতে পারতেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা তো তার হালত বুঝতেছি। এই লোকটাকে, কবরটাকে আপনারা দাফন আবার সুন্দর করে নির্মাণ করে দেন। কবরটা নির্মাণ করা হলো। কবরটা নির্মাণ করার পরে এই কবর যখন নির্মাণ করা হলো, কবর নির্মাণ করার পরে লোকেরা, উলামায়ে কেরাম বলল তার আপন কে আছে? লোকেরা বলল তার একটা মেয়ে আছে। বলে মেয়েটার কাছে নিয়ে চলেন। সালাম দিলাম। আলেমরা বলল, মা বলেন তো আপনার বাবার জীবনের কি আমল? আজকে কবর জান্নাতের বাগান হলো। কি আমল করতো আপনার বাবা, বলবেন কি? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর আমরা দিনহীন চরের গরিব মানুষ। আমার আব্বা জান দিন আনতো, আমরা দিন খাইতাম, কোনদিন না খেয়ে থাকতাম। মা মারা গেছে অনেক আগে। আমি আমার বাবা দুইজন, অনেক কষ্টের দিন আমাদের যা, দিন আনি দিন খাই। আমার আব্বাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো,
কিন্তু নামাজ পড়ার পরে আমার আব্বা প্রত্যেকদিন এশার নামাজ পড়ার পরে আমার আব্বা জান একটা বই পড়তো। আব্বা বইটা পড়তে পারতো না, শুধু বলতো এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আমি পড়তে পারি না। ওই বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘোরাইতো আর বলতো আল্লাহ এটা তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না। আর আমরা বললো বাবা ওই বইটা নিয়ে আসো তো মা। বইটা এনে দেওয়ার পরে দেখতে সেটা অন্য কোনো বই না, এটা কোরআন শরীফ। আগের পাতা তো বুঝছেন জায়গায় জায়গায় দাগ হয়ে গেছে, উঠে গেছে, আঙ্গুল ঘুরাইতে 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 জায়গার থেকে উঠে গেছে, কালা কালা দাগ পড়ে গেছে লাইনে লাইনে। এটার নাম মুহাব্বত। দলিল দিয়ে হয় না বাবা। উনি ইখলাসের সাথে এই আমলটা করতো সারা জীবন। গরিব মানুষ, লেখাপড়া ছিল না, চরের মানুষ, একেবারে বিচ্ছিন্ন এলাকা, ব্রিটিশ আমল। আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না, এটা তোমার কালাম আমি পড়তে পারি না। শুধু এই মুহাব্বতের কারণে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে দাগ পড়ে গেছে, শুধু এই মুহাব্বতের কারণে। আল্লাহু আকবার। আল্লাহর কালামের প্রতি, কোরআনের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার জন্য তার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কালে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। হাজিরিন, এটার নাম ভালোবাসা। মুহাব্বতের কারণে আমার মালিক, আমার আল্লাহ তার জীবনের সব ভুলগুলিকে মাফ করে দিলেন। আল্লাহর দয়া লাগলো, মায়া লাগলো। আমার বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের উপর আঙ্গুল ঘুরাইছে। যাও যাও তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আমারে খুশি করছো, তুমি আসো, আমি আল্লাহর জান্নাতে। হবিগঞ্জবাসী আর কথা বাড়াবো না, কথা ভালো করে শুনে যাবেন। এই জন্য বলতেছি, নামাজ সালাতের জন্য মসজিদ। কিয়ামতের ময়দানে মানুষগুলি গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আহা বিভৎস, যেখানে মৌত পাবে এখান থেকে কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আবার কামড়ায়, আবার গোশত হবে, আবার ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, ছিঁড়ে ফেলবে। যেখানে সে মুখ পাবে এখান থেকে নিজের দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় গোশত চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। গোশত কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। আর বলো ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে একটু অবকাশ দেন, আবার একটু সুযোগ দেন, আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ ফাসাদদাকা, বেশি বেশি করে দান করুন। আল্লাহ বলবে ওয়ান টাইম, আর সুযোগ নাই। কোটি কোটি বছর সেই দিন এইভাবে কামড়া কামড়ি চলতে থাকবে। তো দুনিয়ার এই সামান্য সময়ের অর্থের কার্পণ্য না করি বাবা রে। আমরা দুনিয়ার থেকে সবাই কবরে চলে যাব, আল্লাহর ঘর থাকবে, নামাজ হবে, দোয়া চলতে থাকবে।
সম্পদ নিয়ে কারোই যাওয়ার কোনো সুযোগ নেই, কি শ্রোতা কি বক্তা কারোই কোনো সুযোগ নেই। আমাদের এই অর্থবিত্ত আমরা কেউ নিয়ে যেতে পারবো না, আমাদের কোনো সুযোগ নেই। আল্লাহর ঘরটা দাঁড়ায় থাকবে, এই মাদ্রাসা থেকে ছেলেরা কোরআন শরীফ পড়বে, বাবা এই কোরআন ওরা তেলাওয়াত করবে। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহর সামনে মিষ্টি মিষ্টি ঝগড়া করে বলবো, রব ওদেরকে বেহেশত না দিলে আমি চাইতেই দেব না, জান্নাত দিতেই হবে, দিতেই হবে, দাও না আল্লাহ জান্নাত। আল্লাহ বললো কোরআন রে যা, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার মহাব্বতকে যারা মহাব্বত করছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই মাদ্রাসাটাও দামি বাবা, মসজিদটাও দামি, অনেক দামি। দম ফুরাইলে আর সুযোগ নেই বাবা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন কেউ পাশে থাকবে না, কেউ না। আপনি অসুস্থ হন, প্যারালাইসিস রোগে পড়ে যান, কেউ আসবে না। আপনি একটু প্যারালাইসিস পরে ঘরের ভিতরে বাথরুম পায়খানা সারেন না একটু, তখন দেখবেন যে সবাই পর হয়ে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যাদের পিছনে হাজার হাজার টাকা এক বৈশা কি খাবি খা 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 খা, হোটেলের ভিতরে ঢুকাই দিয়ে 5,000 টাকা খরচা করছেন, কিন্তু ইমাম সাহেবের বেতন মাসে 500 টাকা দেন না। কি কথা কর না কেন? বিড়ির দাম কত? কেউ উঠবেন না, তাবারক নিয়ে আসেন, দরকার নেই, রাত বিড়ি শিখলে ফেলে। একটা বিড়ির দাম কত? হাইয়া খোঁজ না না হাইয়া হইতেছে। ওরে মুসল্লি, আমি না না খাইলাম, আমার দাদা তো খায়। আচ্ছা যান, 5 টাকা না? একজনের কয়টা বিড়ি লাগে প্রত্যেক দিন? এক প্যাকেটে কয়টা থাকে? 20টা। এক প্যাকেট তো লাগে, লাগে না? তাহলে 20টা, বাপরে বাপ, 20টি বিড়িটা নেই, সর্বনাশ। এক বেটারে জিগে মুরব্বী চাচারে, চাচা কয়টা লাগে? বাবা 60টা লাগে। বাপরে বাপ, জিন না মানুষ, যাই কারণ টানতেই হবে। টানের টাইনে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখে দেখি কি পরিমাণে বিড়ি খায়। বিড়ির সহিত এমন গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জায়নামাজ দিয়ে, কি বলে আপনার গেঞ্জি দিয়ে গন্ধ, লুঙ্গি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, মাথা দিয়ে গন্ধ, শরীর দিয়ে গন্ধ, বাপরে গন্ধ আর গন্ধ। হেতার বউ হেতার লাগে ঘুমাই কেমনে? থাকতে দেয়নি কাছে না ফিডে কোনটা? তো হেতো জোরদা খায়, বাপরে বাপ, মাইনে মিলছে রে, খাইয়ে খেয়ে চলতে পারবে। আচ্ছা, একটা বিড়ির দাম 5 টাকা হলে 20টি বিড়ির দাম 100 টাকা। তো প্রত্যেক দিন যদি বিড়ির পিছনে 100 টাকা খরচা করতাম, মাসে কত গেল? 3,000 টাকা। এই লোকেরে বলেন যে বাবা এই মসজিদের প্রত্যেক মাসের খরচা বাবদ তুমি 500 টাকা দাও, দেয় না। ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, হে পিছে ঠেয়া করতে, ভাই দিলেন না দেবানি, দিলেন না দেবানি, দিলেন না দেবানি। এর লেগে আমাদের দেশের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। কি কথা কর না কেন? 5,000 টাকা দিয়ে একজন ইমামের সংসার কেমনে চলে? বেটা যে ডাকাতি করে না, কপাল ভালো আপনাদের। 5,000 টাকা যদি মাসে বেতন হয়, তার দিনে কয় টাকা হয় কোন বলেন আপনারা? 175 টাকা নাকি? 175 টাকা কামাই করলে তার স্ত্রী আছে, তার বাচ্চাটা আছে, তার স্ত্রী তো, বিবিটা তো স্বামীর কাছে কিছু আশা করে। ওই মেয়েটা আমাদের বোন হতে পারে, ভাস্তি হতে পারে, মেয়ে হইতে পারে। কমিটির দোষ আমি দেব না, আমি কোনো মসজিদ কমিটির দোষ দিই না, কারণ কমিটি পারে না, মুসল্লির জ্বালা। ও বিড়ির পিছনে খরচা করে, কিন্তু মসজিদের জন্য 200 টাকা দেয় না। কথা কন না কেন? হেতে আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে জান্নাতে মরে যাওয়ার পরে জান্নাতে নিয়ে 80টা হুল্লে হয়ে থাকবে, শয়তানে হাসে আর কেমনে চাচা মইরে দেহ বাটার চালান কেমনে দিবে? পরিসংখ্যান
তাই জন্য এগুলি করবেন না আব্বা। মসজিদের ইমাম সাহেবের জন্য, খোদার ঘরের জন্য 200 টাকা বরাদ্দ করতে পারবেন না, করবেন একটু। একজন ইমাম আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে আপনার সামনে দাঁড়ায়, আপনি জানেন না এটা কত বড় চাকরি। আল্লাহু আকবার। কেউ যদি বুঝতো কত বড় চাকরি, আপনি বুঝেন না। আপনার পুরা নামাজের জিম্মাদারিটা সে নিয়ে দাঁড়ায়, তাহলে ইমাম ও জামিনুল, ইমাম হচ্ছে জিম্মাদার, মুসল্লির নামাজের জিম্মাদারি নিয়ে সে দাঁড়াইছে, এটা অনেক বড় চাকরি। কষ্ট দিয়ে না ইমাম সাহেবটা বুঝে। ও দিছে না, আরে খোদা সাও ঠান্ডা হয়ে গেছে ওয়াজের ধাক্কা। স্বল্প এর ভিত্তি গেলেই যাবে। শোনেন, চিনি ছাড়া চা খাবেন, লবণ ছাড়া চিনি ছাড়া, এটা একটা দারুণ ওষুধ। সাথে যদি আদা দিতে পারেন তাহলে আরো ভালো। হুজুর এটা দিতেছেন কে? এই কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, জান্নাতে নেওয়ার সাথে সাথে আল্লাহ সর্বপ্রথম আদার শরবত দিয়ে আল্লাহ শরবত খাওয়াইব। সুবহানাল্লাহ। এই আপনাদের দেশের আদা না, কিন্তু বেহেশতের আদা, জান্নাতের আদা দিয়ে আল্লাহ একটা শরবত বানাইব, একবার ঢুকাইয়া আল্লাহ আদা দিয়ে একটা শরবত খাওয়াইব। কি যে মজার শরবত! ও একসাথে কইলেন না সুবহানাল্লাহ? কিসের শরবত? আদা। জোরে কর। এই জন্য আদা খাবে, আদা খুব ভালো জিনিস, বেশি করে খাবেন। আর একবারে বেশি বিপদ। হ্যাঁ, খাবেন না, বিরাট পাকিস্তানে খুব মজবুত থাকে আদা। গ্যাস্ট্রিকের এক মহা ওষুধ আদা, যেমনি খাইতেছে এইভাবে খাবে। জীবন ট্যাবলেট খাওয়া লাগবে না, গ্যাসের কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না। আমার আগে অনেক প্রবলেম ছিল, দ্বারা গ্যাস্ট্রিকের গোষ্ঠী কিলে দ্বারা, বিরাট জিনিস, খালি খাইতে বলি সারে। অনেকে তাহলে মজা মেরে চিনি দে, বাড়াই দে, পরে মোতার বেরাম হয়। মোতার বেরাম চিনছেন? ডায়াবেটিস। একটু পরে পরে খালি মুততে দৌড়ায়। উঠেন একসাথে ধরে ফেলেন আল্লাহু আকবার। হয় না গলা কাশি খুশি দিয়ে সারা তো আসছে। একসাথে নারে তাকবীর, নারে রিসালাত। বেহেশতের ভিতরে ঢুকিয়ে আল্লাহ আদা দিয়ে খাওয়াইব। এরপরে আল্লাহ একটা বিছানা দিব, দারুণ বিছানা, 70 গজ বিছানার ভিতরে একবারে সে বিছানা দাইবে যাইব। বডিটাও খুব সুন্দর একটা বডি আল্লাহ দিব। একটা ঘুম যাইব, এক ঘুমে 70 বছর পার হবে। কারণ এই যে হাসরের মাঠ টাট দিয়ে ফুলসিরাত দিয়ে দৌড়াদৌড়ি করছে না, ক্লান্ত। হ্যাঁ, ঘুমে তো উঠতে দেখবো মাথার পাশে এক বেডি কারাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইলে না কেন? বাড়িওয়ালা কি চেতাইব? বেডি তার মাথারে হাতাবে, চুল হাতাবে, তাকায় দেখবে সর্বনাশ, এত সুন্দর হুর আল্লাহ পাক সৃষ্টি করছে, এত নয়নে বিহাম, এতই সুন্দরী। ইয়া রাব্বি আল্লাহ, রাসূল করিম বলছেন তারা যদি একটু থুতু পৃথিবীতে পাঠাইতো, সারা পৃথিবী সুগন্ধে ভরিয়া যেত। রামরাগ দেশের বেডির মহিতে গন্ধ গায়ে, বেডির পিছে পিছে বলা হল দৌড়া। হ্যাঁ ঠিক আছে, ওযু করে না, নামাজ পড়ে না, মুইতে ঠিক মতো পানি খায় না, বিশেষ কথা। আসেন কে
শ্বশুরবাড়ি এলাকা মাইরে এলাছে তাই ইউজ করা যাবে না সর্বনাশ এলাকার যাওয়াই তো এ যুবক ভাইরা শুনে যাও আল্লাহ জান্নাতীদের জন্য এটা বানাইছে রমজান মাস আসলে হুরেরা কয় আল্লাহ আমাদের স্বামীরা কই যারা জান্নাতে আসবে এরা কো রোজা রাখছে বেরোজগার